রাস এটি যৌগিক অর্থ। পরম রস কদম্বময়। এই পরম রস কাকে বলে? প্রেম রস যখন পরিপক্ক দশা হতে হতে পরাকাষ্ঠা প্রাপ্ত হবে তখন তাকে বলা হবে পরম রস। তো এই প্রেম এর পরাকাষ্ঠা কোথায়? চরম পরাকাষ্ঠা ছিল কবিরাজ গোস্বামী পাদের লিখনীতে। প্রেম বৃদ্ধি ক্রমে নাম শ্রেয় মান উপনয়, রাগ অনুরাগ ভাব মহাভাব হয়। চৈতন্য চৈতামৃত গ্রন্থে আমরা মহাভাবের পরাকাষ্ঠা চরম দশা তিনি রাধারানী, এছাড়া তো কারো পক্ষে সম্ভব নয়। মহাভাবের পরাকাষ্ঠা চরম দশা, তার নাম হচ্ছে মাদরক্ষ মহাভাব। সর্বভাবোদ্গমোল্লাসী মদনং পরাৎপর রাজতে লাদিনী সারো রাধায়ামেব চ সদা। এই মাদনাক্ষ ভাব একমাত্র রাধারানীতেই থাকে, আর কারো কাছে নেই। তাহলে এই মাদন রসটি হচ্ছে পরম রস, আর পরম রসটি রস কদম্বময়। আবার ওই পরম রসটি অনেক উপকরণ সমূহের দ্বারা পরিপুষ্ট হয়। সুতরাং একা রাধারানীতে দিয়ে রাস হয় না। এই রাস করতে গেলে 300 কোটি গোপীর সান্নিধ্য দরকার। সুতরাং রাসের তত্ত্বটি হচ্ছে এই, যদি স্বয়ং ব্রজেন্দ্রনন্দন রাসের নায়ক হন, রাধারানী থাকেন রাসেশ্বরী, আর 30 কোটি গোপী যদি রাধার সেই মাধুর্যকে পল্লবিত আস্বাদ্য করার জন্য যদি রসের সহায়ক রূপে নৃত্য করেন, তখন সেই লীলাটিকে বলা হবে রাস। আমরা রাস কিন্তু খালি নর্তকী নিয়ে নৃত্য করলেই, আমাদের জগতে কত নায়ক নায়িকারা টিভিতে আমরা দেখতে পাই নৃত্য করছে, তাই তো আমরা রাস বলি না। এখানে আরো একটি গভীর কথা এখানে দেখেন, 30 কোটি গোপী যদি শ্রী রাধার সেই মাধুর্যকে পল্লবিত, পল্লবিত মানে একটা গাছের পাতা, যে পাতাগুলো থাকে তো পল্লব বলা হয়, পল্লবিত আস্বাদ করার জন্য যদি রসের সঞ্চয় রূপে নৃত্য করেন, তখন সেই লীলাটিকে বলা হবে রাস। সুতরাং ব্রজ গোপিকাগণ সঙ্গে যে সমস্ত লীলা, সেই রসময়ী লীলাগুলির মূলে আছে সেই পরম রস। অতএব পরম রসই এই সমস্ত লীলার মৌলিক ভিত্তি, আর তার থেকে এই সমস্ত লীলাগুলি হয়। যত লীলার মুকুটমণি রাসলীলা, এই রাসলীলারই একটি অংশ আমাদের এই ঝুলন লীলা। সে তার থেকে আসছে, কিঞ্চিত হলেও সেই ভাব নিয়ে আমাদের ঝুলন লীলা হয়। এই ঝুলন লীলাটি কি, সেটা আমরা এখন আস্বাদন করি। জগতের নরনারীও এইভাবে ঝুলতে ঝুলতে পারেন, কিন্তু তাকে কি কেউ লীলা বলে? সেটি কি রস হলো? এটি অন্য ভগবৎ স্বরূপেও হবে না, অন্য ভগবৎ স্বরূপ হবে না। রাম অবতারে হয় নাই, কোন অবতারে হয় নাই, যতগুলো অবতার হয়েছে কোন অবতারে এটা হয় নাই, হবে না। স্বয়ং ব্রজেন্দ্রনন্দন তিনি শ্রী রাধারানী এবং অন্যান্য সমস্ত ব্রজ গোপীগণ সঙ্গে যখন এই বৃন্দাবনের বৃক্ষ শাখায় নির্মিত ঝুলাতে ঝুলবে, তখনই সেটিকে বলা হবে ঝুলন লীলা। আমরাও ঝুলতে পারি। আমরা একটা, এই যে আমাদের পাশে বট বৃক্ষ আছে, ওখানে যদি দড়ি দিয়ে আমরা ঝুলি, এই ঝুলন লীলা হবে? রস আছে তার মধ্যে, আমরা ধীরে ধীরে আনন্দ পাই, কিন্তু রস তার ভিতরে নেই। কিন্তু এর মধ্যে রস থাকতে হবে, তাই হচ্ছে ঝুলন লীলা। পরম রসময় লীলাটি এই তত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত আছে। তাই মহাজন বললেন, তত্ত্ব সম্বলিত লীলা বৈচিত্র্যের মধ্যে বৃন্দাবনের মাধুরী লুকায়িত আছে। খুব গভীর লুকায়ে আছে, এটি আস্বাদন করতে হবে। এটিকে জয় নিতাই জয় গুরু, লুকিয়ে আছে।
আমাদের যে রসময়ী এবং তত্ত্বময়ী লীলা, এই ঝুলন লীলা, এটি দু প্রকার। একটি হচ্ছে নিত্য, অপরটি হচ্ছে নৈমিত্তিক। ঝুলন লীলাটি রোজই হয়। দেখেন, এই ঝুলন লীলা বৃন্দাবনে রোজই প্রত্যেক দিন হয়। নিত্য লীলা শ্রী রাধা কুণ্ডে, মধ্যাহ্ন লীলায় বর্ষহর্ষ বনের শোভা দর্শন করে শ্রী রাধা মাধব এবং সখীগণ। প্রতিদিন সেখানে সব ঝুলনের ব্যবস্থা আছে, তৈরি করা ঝুলা আছে। সেই হিন্দোলায় আরোহণ করে শ্রী রাধা কৃষ্ণ, সেখানে হিন্দোলা রস আস্বাদন করেন। এই জন্য এটা হচ্ছে নিত্য। আর এই যে এখন আজকের তিথিতে যে ঝুলন লীলা, এটি হচ্ছে নৈমিত্তিক। আমরা যে এখন ঝুলন লীলাটা করছি, এটা নৈমিত্তিক। এর সময়ও আছে। মধ্য লীলার পূর্বে এই ঝুলন লীলা হয়। আমাদের যে মধ্যাহ্ন লীলায় যে ভোগ আরতি হয়, তার পূর্বেই ঝুলন লীলাটা হয়ে থাকে। আর এই যে এখন আজকের তিথিতে যে ঝুলন লীলা, এটি হচ্ছে নৈমিত্তিক। অর্থাৎ বিশেষভাবে এই বর্ষার সময়ে শ্রাবণী পূর্ণিমা তিথিতে ভগবান গোপীগণ সঙ্গে যে ঝুলন লীলা অনুষ্ঠানে আস্বাদন করে, সেইটি নৈমিত্তিক। এই শ্রাবণ মাসের পূর্ণিমা, কি অপূর্ব সন্নিবেশ, কি অপূর্ব আস্বাদ্যময় শ্রী রাধা মাধবের এই ঝুলন লীলা। দেখুন ভাষাগুলো কি, কি অপূর্ব সন্নিবেশ এবং কি অপূর্ব আস্বাদ্যময় শ্রী রাধা মাধবের এই ঝুলন লীলা। চির শ্যামলী মাময় এই বৃন্দাবন ধামে বর্ষা ঋতুর আগমনী বৃক্ষলতা অবিরত বর্ষার জলধারায় স্নাত হয়ে যে সূর্যের সাম্রাজ্যে প্রতিষ্ঠিত। সময়টা কেমন? এই যে বর্ষা, আমাদের দেখেন এই ঝুলন লীলার সময় মৃদু মৃদু বৃষ্টি হচ্ছে, ময়ূর পেখম তুলে নৃত্য করছে মেঘ দেখে, কোকিলের কণ্ঠে কি সুমধুর গান, গাছ বৃক্ষগুলো ঝরা পাতা ঝরে গিয়েছিল, এই বর্ষার জলে স্নাত হয়ে সবুজ আকার ধারণ করেছে। এই মুহূর্তে আমার সেই গোবিন্দের মনে ঝুলন লীলার কথা উদয় হয়ে গেল। এইখানে ঝুলন করেছেন, তাই এখানে বললেন চির শ্যামলী মাময় এই বৃন্দাবন ধামে বর্ষা ঋতুর আগমনে বৃক্ষলতা অবিরত বর্ষার জলধারায় স্নাত হয়ে, স্নান হয়ে জল পড়ছে, বৃক্ষ গাছটা স্নান করছে না, স্নাত হয়ে যে সবুজে সাম্রাজ্য প্রতিষ্ঠিত। এখন গাছপালার দিকে তাকালে সবুজ মনে হয় না? পাতাগুলো সবুজ, কত সুন্দর শ্যামল, নব নব পল্লব, নতুন নতুন পাতা গজাচ্ছে, লতা ইত্যাদি পল্লবিত হয়েছে, বৃন্দাবনকে শ্যামলী মায় করে তুলেছে। অন্যান্য শোভার পরিবেশগুলিও সেই প্রকার। আকাশে মেঘ গর্জন, অবিরত বৃষ্টিপাত, মেঘ গর্জন শ্রবণে লক্ষ ময়ূর কুলের পেখম বিস্তার নৃত্য। এখন বৃন্দাবনকে এইটা দেখা যায়। বৃন্দাবনে যখন আপনার পরিক্রমা করবেন এই সময় দেখবেন যে ময়ূরের কি শোভা, মেঘের একটু মেঘ দর্শন করলে ওরা নাচতে আরম্ভ করে দেয়। আমি একবার নিয়ে গিয়েছিলাম, আমাদের এখানে একটা বন আছে, আমাদের দৃষ্টি নিয়ে গেছিল, যে নিয়ে বলেছে বাঘ দেখা যায়, হাতি দেখা যায়, অনেক কিছু দেখা যায়, কিন্তু আমরা কিছুই দর্শন করতে পারলাম না। কিন্তু আকাশে একটু মেঘে দিয়ে দেখেছি বহু ময়ূর এত সুন্দরভাবে পেখম ই করে করে নৃত্য আরম্ভ করে দিই, ওইটা দর্শন হয়েছিল আমার। নবান্ন পল্লব লতা ইত্যাদির সামনে হচ্ছে। অন্যান্য সবার পরিবেশগুলো